আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজ ভালো থেকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে যারা নতুন হয়ে আছেন তারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ অনেক দিন পর ফিরে এসেছি। আর প্রথমেই আমার একটা দুষ্টুমিকে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কেমন চুনটুমনি পিক পিক করে ঈদের সাথে সাজছে। আমি অনেক দিনকে যাবত ভিডিও দিচ্ছি না, তো সেই জন্য অনেকগুলো ক্লিক করে করে আমি দিয়ে দিলাম। তারপরে চলে আসছি আমি সারফরাজকে নিয়ে স্কুলে। তো প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, সেটাই দেখাতে চাইছিলাম। তো মানে সে গাছের পাতাগুলো এমনভাবে বৃষ্টির মতো হয়েছিল না, সেটাই আর কি দেখাতে চাইছিলাম। কিন্তু তারা গেছে। কিন্তু ওই যে সামনে যে ভিডিও করছিল আমার ফ্রেন্ড, ওর ফোন থেকে আবার এটা না, ওর যেহেতু আইফোন ছিল, মানে ক্যামেরাটা এমন দেখাচ্ছে বিদ্যুৎ চমকানোর মতন, বেশ ভালোও লাগছিল। তো আমি সেটাই নিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি আমার ফ্রেন্ডের ফোন থেকে নিয়েছিলাম, যেহেতু ওর আইফোন ছিল, ক্যামেরাটাও সুন্দর ছিল আর ও এডিট করেও দিয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি বিদ্যুৎ চমকাচ্ছিল না, কিন্তু ও এমনভাবে এডিট করলো সেটা মনে হলো যে বিদ্যুৎ চমকানোর মতো, জাস্ট ওয়াও। কিন্তু গাছের পাতাগুলো এখন বৃষ্টির আকারে ঝরে ঝরে পড়ছে। আমি এদিকে একটা নাটক করছি, দেখো। এটা হচ্ছে একটা পুডিং বানিয়েছি, খুব সুন্দর ডিমের পুডিং। দেখো এখানে পুডিং আছে, ফ্রিজে ডিম, খুব সুন্দর হয়েছে, গোল থকথকে একদম, খুব সুন্দর খুব সুন্দর। কিসের পুডিং কমেন্টে সব একটু জানিয়ে দিও, কি আমি কোনো চিটিং করছি কি? হ্যাঁ, কিসের পুডিং? ডিমের। ডিমের পুডিং কেমন করে বানাতে হয়? এরকম করে। বড় ক্ষেত্রকে কি বলে? এস স্কোয়ার। ঠিক আছে, যাও আমার বোতলটা ভরে আনো তো। তারপরে দেখেছো সারফরাজের একটু মাঝখানে বকেও নিলাম। আর বকার পরে এবারে আমি এখানে খাটটা ঝাড় দিয়ে দিচ্ছি, সেটাই ঝাড় দিচ্ছি। তারপরে ঝাড়টা দিয়ে ভালো করে এবার আমি আলনাটা পরিপাটি করে কুচিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে সব তাক তাক করে একদম মুছিয়েও নিয়েছি, আর ড্রেসিং টেবিলটাও সেই সাথে একটু মুছে নিয়েছি। আর এই যে এদিকে এইগুলো আছে, আর এদিকে আমি কিছু রেখেছি নতুন নতুন। এখানে একটা ফেস ওয়াশ আছে, তার উপরে ফুল আছে। আর এই যে এটা আমি নতুন নিয়েছি, সেটা নতুন ইউজ করছি। ও, অ্যালোভেরা জেল, এটা আছে সেই, এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে। এটা ল্যাকমির, মানে এটা শীতের সময় ইউজ করা বেশি ভালো। আর এই যে আছে এখানে একটা ফুলদানি আছে এই। আর এই দেখো না, আমার ভিডিও করলেই যে সামনে চলে আসে সেই ব্যক্তি চলে এসছে। আর এদিকে এটা গুছিয়ে নিয়েছি। বলো। আর এই বোর্ড আছে বলে এখানে ফাঁকা ডাকা আছে। এটা আমার একটা আয়রন ট্যাবলেট আছে, এটা আমি খাই। এটা মনে ছিল না, এটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়ে গেছে। কেন আমার মন খারাপ হতে যাবে কেন? মন কোনো খারাপ নেই। এই যে সামনে এসে হাজির, দেখতে পাচ্ছ? আমি এদিকে গুছিয়ে রেখেছি। আম্মু কি বলো আম্মু? হ্যাঁ, তোমার কত জিসিবি নিলে ভালো হয়। আর এই যে আমি এটা বুদ্ধি খাটিয়েছি, এটার উপরে আমি এটা রেখে দিলে কি খাটটা কত সুন্দর একটা প্লেন থাকে। আর আমি যে এই যে বালিশ খাতাগুলো সব এখানে রেখেছি, তার কারণ হচ্ছে ওখানে রাখলে খাটে জড়কার, খাটটাও ছোট, এটা কতটা সমস্যা হয় না, ওই জন্য। দেখতে পাচ্ছি স্ট্যান্ড ফ্যানটা এই রেখেছি। পর্দাটা পরিষ্কার করেছিলাম, ওই জন্য একটু বেশি চকচক চকচক করছে। আর এই যে বাইরের লুক, মেঘ মেঘ করে এসছে, রৌদ্র প্রচুর ছিল কিন্তু এখন মেঘটা করে এসছে। আর গাছটা দেখতে পাচ্ছ কতটা গাছ মানে হয়েছে। ভাবছি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হবে। আর এই ভাবছি যে আজকে ওর আব্বু এই গাছটা বলছিল যে রবিবার ছুটির দিন আছে, দুটো টবে ট্রান্সফার করবে। এটা দুটো টব হবে, আর এটা একটা আছে। দেখতে পাচ্ছ গাছটার কী হাল, এর মাথাটা একটু কেটে কুচি কুচি করে। আর একটা গাছ তো সারফরাজ ক্ষতি করেই ফেলেছে। আর এই যে পুরো কমপ্লিট। আর আমি দেখছো এটা একটু তুলে রেখেছি যাতে একটু বাইরের হাওয়াটা একটু ভিতরে আসে, ওই জন্য পর্দাটা আমি গুটিয়ে রেখে দিয়েছি। আর এই যে ফ্রিজটা পরিষ্কার আছে, কিন্তু অনেকটাই কিছু লোড ছিল, সেটা মানে পরিষ্কার করতে হবে। তো ফ্রিজ ঠিকই আছে ফল টল কিনলে। আর আমি কি জানি ওটা একটা পর্দা, আমি এখন এর কভারটা লাগাইনি, তবে ওপরে যাতে ধুলো না পড়ে। এই কী ওই দেখেছো ঘি ফ্রিজটা, ও রে বাপরে হাই করে দিয়েছে। কোথায় টিপেছো? এখানে টিপেছো? আমি এখনও পর্যন্ত জানি না যে ওটা কী করতে হয়। লো, এই লো করে দিয়েছি। ও ঠিক এই কোনো দিন ওরকম করে ফ্রিজে হাত দেবে না, তাহলে ফ্রিজ আমাদের ক্ষতি হয়ে যাবে, বাস্ট হবে। খবরদার করবে না, ঠিক আছে? করবে না বলেছে, ঠিক আছে। চলে এসো, আর টুপিটা খোলো, চলো গোসল করবে, চলো।
আমি জানতাম না যে এই ঝাড়ুটার এত সুন্দর খাট। আমি মনে করতাম নরম, এতে কী খাট ঝাড়ু দেবো, কিন্তু শক্ত আছে, পোক্ত আছে। এই দেখতে পাচ্ছ, এরকম ঝাড় দিলে না পুরো সাথে সাথে মানে আর খাটে দেখছো টান টান ভাবটা থেকে যায়। এটা খুবই উপকারী, এটা খুবই সুন্দর। আমি এটা অ্যাকচুয়ালি ফোন থেকে মানে দেখে আমি কিনে নিয়েছিলাম, কিন্তু এটা খুবই ভালো, সবাই এটা ইউজ করবে, খুব ভালো হবে। এই যে হ্যালো এভরিওয়ান, খাতে থাকি। না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুখ দেখাচ্ছি, গরম করছে। চল তারপরে Hello চলে আসলাম ঘরটা ঝাড়ু everyone, দিতে। আর আমি যখন back ঝাড়ু to দিচ্ছিলাম our ক্যামেরাটা আমি channel. করছিলাম না, সারপ্রাইজ করে দিচ্ছিল। তো আমি ভাবলাম ও দেখছে Welcome দেখুক, back to আর our আমি আমার channel. মানে করছে করুক, আর আমি আমার ঘরটা Hello ঝাড়ু দিয়ে everyone, নিই। এই দেখো। কিন্তু ক্যামেরা কাঁপাচ্ছিল, তারপরে আমি ঘরটা তো মুছে বসবো। নিয়েছি, সেটা আর দেখালাম না। তারপরে চলে আসলাম রান্নার দিকে। গরম গরম ভাত, আর এখানে করেছি বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ, যদিও আজকে হলুদ একটু কম দিয়েছে। আর এখানে করেছি এই যে, এটা হচ্ছে পাট শাক সিদ্ধ ছানা হবে।